হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখানে জাস্ট আমি ভয়েস দিচ্ছি, কথা বলতে পারিনি, মেয়ের অনলাইন ক্লাস চলছে, এর জন্য জাস্ট ভিডিওটা করে রেখেছিলাম। আর আমি রেডি হয়েছি, এখন যাব হচ্ছে জিমে। তো জিমের ব্যাগ ট্যাগ সব রেডি, এবার শুধু জুতোটা পরবো, ভরে হাঁটা দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, জিম থেকে আসার পথে তোমাদের সাথে নয় দেখা করছি। আর এই যে মেয়েকে আমি মুখ ভাঙাচ্ছি তো ডিস্টার্ব হবে বলে আমি কোনো কথা বলিনি। তো চলো, টাটা, পরে দেখা হচ্ছে, বাই। তো এখন বাজে হচ্ছে 9:30, জিম থেকে বাড়ি যাচ্ছি। আর অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি আর সত্যি কথা বলতে জানি না কার কি ভালো লাগছে, আমার একদম ভালো লাগছে না। কত জামা কাপড় ভিজিয়েছি, কিন্তু মেলবো কোথায় সেটাই ভাবছি। তার মধ্যে বাড়িতে বাবা মা আছে, তাদের জামা কাপড় বেরোচ্ছে, বাকি জামা কাপড় সেগুলো ধুতে হচ্ছে। আর আজকে জিমে তাড়াতাড়ি মানে দেরি করে গেছি, কিন্তু তাড়াতাড়ি ফিরছি। বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে। এখন নিরামিষ, আজকে শুক্রবার। বাবা মা আসার পর থেকে নিরামিষই হচ্ছে শুধু। সেটা আমাদের দোষ না, তাদের দোষ। রাস্তার অবস্থা দেখেছো? এইটুকু তো রাস্তা, তার মধ্যে অর্ধেক রাস্তায় কুকুরে হেগে রাখে। তারপর হচ্ছে তোমার বাইক, টোটো, অটো, কি যায় না, হাঁটবো কোথা দিয়ে বলো? তো জিম থেকে চলে এসেছি। আসার পর এখানে আলু কেটে আলু ভাজা হচ্ছে, পটল ভাজা হলো, মিষ্টি কুমড়ো ভাজা হলো। মা ওখানে সবজি কেটে দিচ্ছে, মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে। মেয়ের আবদার হচ্ছে পরোটা খাবে আলু ভাজা দিয়ে। তো এখানে আলু ভাজা করছি, আর পরোটা মা ভেজে দেবে, আর আলু ভাজা দিয়ে বাবাও খেয়ে নেবে, ঠিক আছে? তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে, জামা কাপড় তো কাঁচা হয়ে গেছে, সেগুলো মেলবো কোথায়, এখন ওটাই টেনশন করছে যে না ভেজেলেই হয়তো ভালো হতো। কি অবস্থা, সেটা হোক আর একটু। তো মেয়েকে এখানে দিয়ে দিয়েছি পরোটা আর আলু ভাজা, মাও খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে। আমি এখন একটু ভাত খাবো, আমি পরোটা খাবো না। তো ভালো আছে বাবান খেতে। তো মেয়ের অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে, এখন বাজে 10:30। মেয়ে এখানে টিভি দেখছে। এখন বাজে হচ্ছে 1:10। গুড আফটারনুন। সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, মা আর আমি মিলে আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। রান্নাবান্নাও কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, ঘরটর মোছা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাটার, বেসন আর চালের গুঁড়ো আরও অনেক কিছু মশলাপাতি দিয়ে বেসনটা ফেটিয়ে রাখছি। স্নান করে এসে পকোড়া ভাজবো, তা আবার পুঁই পাতার পকোড়া, যেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর পুঁই পাতা হচ্ছে সামনের বাড়ি জেঠু ছাদে গাছ হয়েছে, আমাকে বলেছে বলে আমি জানতে পেরেছি। বলেছে তোমাকে পুঁই ডাঁটা দেবো, পুঁই পাতা দেবো। আমি ঠিক আছে, পকোড়া ভেজে তোমাকেও দেবো। তা আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ খাবে বাবা মা, তাই ভাবলাম পকোড়াই ভাজি, ভালোই হবে, জেঠুদেরও দেবো একটু। এটা ফেটিয়ে রেখে যাচ্ছি, এসে ঝপাঝপ করে ভাজা করতে পারবো। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চ মেনুটা কি করেছি। সিম্পল সিম্পল সিম্পল। আর এদিকে মেয়েকে কাজ দিয়েছি, মেয়ে কাজ করছে। বলেছি তুই যদি কাজ, আমাকে বলছে মা কোনো কাজ দাও। আমি যে কাজ করবি তাহলে নিজে বুক সেলফটা গোছা, এদিকে ওদিকে সব ছড়ি ছিটি আছে ওটা গোছা। বলছে অন্য কাজ দাও, বাসন মাছ। বলে না, আমাদের বুক সেলফি আমি গোছাবো। চলো তোমার সাথে শেয়ার করি লাঞ্চ মেনুটা, মেয়েকে একটু দেখাবো কেমন গোছাচ্ছি। এই যে আমার মেয়ে গোছাচ্ছে ওর বুক সেলফটা। গোছাচ্ছ মা? কষ্ট হচ্ছে? গোছাতে কষ্ট হচ্ছে? গোছাতে কষ্ট হচ্ছে? কি হয়েছে? এটা কি কানের শঙ্খ দিয়ে কি শুনছিস? কথা বলছে নাকি? তো এই যে মেয়েগুলো গোছাচ্ছে স্টিকার। সবকটা এখন আমি বইতে লাগাবো। ঠিক আছে, পরে বইতে লাগাবো। স্কুল থেকে কিছু বলবে না? কত বইতে আছে। ঠিক আছে, নাও গুছিয়ে নাও, তারপর তোমার সাথে কথা বলছি। আমি রান্না করেছি আজকে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে পটল ভাজা, কুমড়ো ভাজা, সকালে তো আলু ভাজা হয়েছিল, পরোটা খাওয়া হয়েছে। এখানে আলু আর কচু দিয়ে তরকারি, যেটা আমি একা থাকলে কোনোদিন খাওয়া হতো না। একার জন্য রান্না করতে ভালো, বাবা মা এসছে বলেই আমাদের 3 জনের জন্য রান্না করেছি। আর এখানে আলু পটল গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। ওই 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 এখানে হচ্ছে মটর ডাল করেছি লাউ দিয়ে। দেখো গ্যাসটা সব মোছা হয়ে গেছে, পাতাগুলো ধুয়ে রেখেছি, পরে ভাজবো। এখানে হচ্ছে পুঁই পাতার পকোড়া ভাজা হচ্ছে, আর বাবাকে খেতে দিয়েছি। তো এখানে যে এতগুলো পাতা ভাজা হবে। আর আমারও স্নান টান সব হয়ে গেছে। আজকে মেয়েকে নিয়ে একটু বাজারে যাব, রাখির কিছু শপিং করতে, ঠিক আছে? মেয়ের আজকে যেহেতু কিছুই নেই, নাচ গান। এই পাতাটা কেমন হয়েছে, মানে পাতা একদিকে, দুদিকে দুটো বেসনের মানে গোলা একদিকে,
পুরো ফুলের মতো ফুটে গেছে। তো রাখি শপিং করতে যাব, মেয়েকে নিয়ে যাব। আজকে মাকে নিয়ে ডাক্তারখানায় যাবে হচ্ছে আমার হাজব্যান্ড, সেটা 4টে নাগাদ বেরোবে। বাবা ঘরেই থাকবে, বাবাকে চাটা করে রেখে দিয়ে যাবো, ঠিক আছে? তো রাখিতে কি কি শপিং করি না করি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, ওকে? মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি অনেকদিন পর, সেই সোমবার দিয়েছিলাম, আর আজকে সময় পাইনি। তো চলো এখন খাওয়া দাওয়া করি, যখন বাজারে যাব তখন তোমার সাথে দেখা করবো। করিস না করিস না করিস না। এই দেখো পাতাটা কেমন ফেটে গেছে, দেখেছো? দেখো চুরমুর হয়ে গেছে, চুরমুর চুরমুর হয়ে গেছে, চুরমুর। ঠিক। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:10। ভেবেছিলাম যে একদম 6টা নাগাদ বেরোবো, কিন্তু মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করলো। তারপর হাজব্যান্ড নিয়ে গেছে মাকে হচ্ছে ডাক্তারখানা। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে একটু বাসনগুলো মেজে টেজে সন্ধে টন্ধে দিয়ে রেডি হতে হতে এত বেজে গেল। তবে একটু ভিডিও এডিট করছিলাম, যার জন্য আরও বেশি লেট হলো। ঠিক আছে, তো চলো এখন মেয়ে আর আমি যাব হচ্ছে গোড়াবাজার। গোড়াবাজার থেকে রাখি শপিং করতে যাব। তো কী কী কিনি না কিনি সেগুলো তোমার সাথে এসে মানে শেয়ার করব, ওকে? তো চলো বন্ধুরা। কিরে মিঠি, সহজে নড়ে না, সহজে নড়ে না টিভির থেকে। জামা কাপড় তো কি ছেড়েই দাও, শুকাচ্ছেই না। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, রেডি রাখি শপিং করার জন্য। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? মেকআপ করেছিস মানে কি দিয়েছিস? ফেস পাউডার। আচ্ছা, আমার মেয়ে তো ফেস পাউডার দিয়ে আমার থেকে ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আর আগে বল আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে না, আমরা যাচ্ছি রাখি শপিং করতে। কোথায় যাচ্ছি? রাখি শপিং করতে। চলো। কত করে রাখি? এক এক টাকা পছন্দ কর। পছন্দ কর। এই বাবান, এই বাবা পছন্দ কর। চেস কর। ওই আলু ভাজার মতনই দাও, তরকারি করে ফেলি। কড়াইতে একটুখানি তেল আছে, ওই তেলেই হয়ে যাবে। ঝোলা ঝোলা করে করি, রুটি দিয়ে খেতে ভালো লাগবে। তো বাজার থেকে চলে এসেছি, এসে ভাত বসালাম। মা আটা মাখছে, রুটি হবে। মা ডাক্তার দেখিয়ে চলে এসছে, আমি গেছি তার কিছুক্ষণ পরে চলে এসছে। তো ওষুধ ওষুধ দিয়েছে। তো এখন হচ্ছে তোমাদের বলে দিই কী কী কিনেছি। প্রথমে দেখা হচ্ছে রাখি বাজারে পা রাখার জায়গা নেই, মারাত্মক ভিড়, যেন মনে হচ্ছে দুর্গাপুজো লেগে গেছে। দুর্গাপুজো এত ভিড় হয় না, এত ভিড়। তো কী কী কিনেছি সেগুলো জাস্ট তোমাদের এখন মানে কি বলবো একটু দেখিয়ে দিই। আর কালকে যখন রাখি পরানো হবে, কাকি কি দেয়া হবে সেটা তোমার সাথে তখন শেয়ার করবো, ঠিক আছে? এখানে আছে একটা গিফট আছে, এখানে আছে। কি কিনবো বাবা, মানে হাঁটাই যাচ্ছে না। আর এই যে রাখি কিনে নিয়ে এসেছি, হাঁটা যাচ্ছে না। আর আমি একা গেলে সাইড দিয়ে হেঁটে হুটে চলে আসা যায়। মেয়েকে নিয়েছি, মেয়ের হাত ধরছি, এই দিকে ওদিক ঠেলে ফেলে দিচ্ছে। তো রাখিগুলো সুন্দর না, রাখিরও বিশাল দাম। তো এই যে আমাদের কেনাকাটা, এটা হচ্ছে শুধু রাখির শপিং হয়েছে। রাখি আমাদের গোপু সোনার শপিং বাকি আছে, আজকে আর গোপু সোনার শপিং করিনি। তো এই যে রাখির শপিংয়ে, ঠিক আছে? তো এখন আর তোমার সাথে শেয়ার করছি না কি কি জিনিস না জিনিস শেয়ার করবো। এই দেখো এই নাইটিটা কিনেছি, নাইটিটা খুব সুন্দর। এই গলার মধ্যে দেখো ইয়ে লাগানো, লেস লাগানো, লেস দেখো, এই দেখো সুন্দর না? গলার মধ্যে লেস লাগানো, কালারটা লাল আসছে, লাল না, একদম সুন্দর। ফ্যান পড়ছে। তো এখানেও কিন্তু গিফট আছে। কার কি গিফট আছে সেগুলো এখন বলবো না, তোমার সাথে পরে শেয়ার করবো, ঠিক আছে? কালকে তোমরা দেখতে পাবে, এখন আর কিছু বলবো না।
আর এখানে এখানে গিফট আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে রুটি মা বেলে দিল, আমি ভাজছি। আর এখানে হচ্ছে আলুর তরকারি, সকালে যা রান্না করেছিলাম শুধু একটু আলু পটল তরকারি আছে, আর একটু বাবা খোলা আসছে, আর একটু ডাল আছে। তো হবে না, রুটি খাবো, ভাত খাওয়া হবে, এর জন্য একটু আলুর চচ্চড়ি বসালাম। দেখবে আমি যতগুলো রুটি করলাম সব কটা ফুললো, কিন্তু এখন যেহেতু তোমাদের সামনে ক্যামেরা ধরেছে তো দেখো ফুলবেই না, শিওর ফুলবেই না, ফুলবেই না, हम जानते हैं। দেখেছো দেখেছো, ফুললোই না। ঠিক আছে বন্ধুরা, তোমার সাথে তো শেয়ার করলাম, সেরকম কিছু শেয়ার করতে পারলাম না কার জন্য কী কিনেছি। কালকেই তোমরা দেখতে পারবে, কালকে রাখি পূর্ণিমা, কালকেই দেখবে মেয়ে কাকে রাখি পরায়, এই প্রথম রাখি পরাবে। চলো বাই, গুড নাইট, সুইট ড্রিমস তোমাদের সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখো আর আমাদের ভালোবাসা দিও। তো আলু তরকারি হয়ে গেছে। আর লাস্টে বলে দিই হ্যাপি রক্ষাবন্ধন, যদিও তোমরা কালকে ভিডিওটা পাবে, এর জন্য বলে দিলাম হ্যাপি রক্ষাবন্ধন। বাই বাই।